বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সোলার হাইব্রিড ইনভার্টার। এটির মূলত প্রবলেমটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা ড্রপ করে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ভোল্টেজ হ্যাভি ড্রপ করতেছে। এই অবস্থা কী করে না সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, এখন আমি পিসিবি বোর্ডটি খুলে ওপেন করেছি। ফেডগুলো আমি এখান থেকে খুলে ফেলেছি। এখন আমি এটার ফেডের গেটের ভোল্টেজগুলো দেখব। এখন পাওয়ারটা অন করি। আগে ভোল্টেজগুলো দেখার জন্য আমি 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, 12 ভোল্ট এসে গেছে। আমি এখন ট্রাই করব। বন্ধুরা, সাইন ওয়েভ সার্কিটে মূলত 4টা সেকশন থাকে সুইচ করার জন্য। যে ফেডগুলো থাকে, এটা পজিটিভ সেকশনটা এখানে বেজে দেখাচ্ছে, এই গেটে দেখাচ্ছে 8.9 এখন আমি ইনভার্টারটা সুইচ অন করব। সুইচ অন করলাম, 0 ভোল্টেজ নেই, 5 ভোল্ট আসছে, 5.40। আর এই সেকশনে ভোল্টেজ নেই, যার জন্য সার্কিটটা প্রবলেম করে। এই সেকশনে ভোল্টেজটা আসবে, প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ 4টা সেকশনে আমি 4টা ভোল্টেজ সেম আসতে হবে। এখানে 4.40 ভোল্ট মানে 4 ভোল্ট, এখানেও 4.4 ভোল্ট থাকার কথা। দেখিয়ে সুইচ অন আছে, ফ্রিকোয়েন্সি আসতেছে। এই রেগুলেটর আইসিটি দিয়ে মূলত 12 ভোল্টের রেগুলেটর আইসি দিয়ে 12 ভোল্ট বের হবে। দেন এখানে 5 ভোল্ট দিয়ে এই মাইক্রো কন্ট্রোলার অপারেটিং ভোল্টেজ অন করেছে। এখানে 9.2 ভোল্ট দেখাচ্ছে, 12 ভোল্ট ইনপুটে 9.2 ভোল্ট। এখানে 10.7 ভোল্ট, এখানে 11.5 ভোল্ট, এখানে 12.2 ভোল্ট। এখান থেকে একটি ডায়োড হয়ে দেন এখান থেকে আবার একটি ডায়োড হয়ে এই ডায়োড এখানে আসছে। আমি এখন এটা শর্ট দিব, তার আগে লাইনটা বন্ধ করে নেই। লাইনটা বন্ধ করে নিলাম। এখন আমি সার্কিটে কাজ করব। আমি শর্ট করে দিয়েছি, ডায়োডটাকে বাদ দিয়ে আমি শর্ট করে দিলাম। দেখে এখন কি রেজাল্ট আছে। হ্যাঁ, 12 এসে গেছে। এখন আমি সুইচিং ভোল্টেজটা দেখব। 6.7, 5.7, এদিকেও 5.7, এখানেও 5.7, এদিকেও 5.7, এখানে 6 এখানে 6.7। হ্যাঁ বন্ধুরা, আশা করি হয়ে গেছে। এখন আমি মসফেটগুলো লাগাবো, ফাইনালি লাগিয়ে একটা চেক দিব। সাথে থাকুন। ফেডগুলো আমি এখানে লাগিয়ে ফেলেছি, এখন সোল্ডারিং করব। হয়ে গেলে আমাদের সোল্ডারিং করার পালা। এখন দেখব কোনো শর্ট আছে কি না, তার আগে আমি ক্লিন করে নেব। মোটামুটি হয়ে গেছে। এখন ফাইনালি আমি একটা টেস্ট করব ব্যাটারির সাথে কানেক্ট করে। বন্ধুরা, আমি এখন ব্যাটারির সাথে কানেক্ট করেছি। ইনভার্টার অন করলাম, ইনভার্টার অন হয়ে গেছে। দুশো ওয়াট লোড দিয়েছি। এখানে আউটপুট ভোল্টেজ 234 দেখাচ্ছে।
এখন আর কোনো জার্কিং নেই। এখন ব্যাকআপ মোডে চলতেছে। এসি অন করে দিলাম, ইনপুট কারেন্ট এসি ওয়ান। মেন অন হয়ে গেছে, ব্যাটারি চার্জিং হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে। 10 থেকে 12 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আবার আমি ব্যাকআপ মোডে চলে যাব। এসি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন ইউপিএস রান, ইনভার্টারটি রান হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটি সোলার সিস্টেম ইনভার্টার আউটপুট ভোল্টেজ ড্রপ করলে সেই প্রবলেমটি সলভ করব, সেটি আজকে হাতে কলমে দেখালাম। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই চাহিদা অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।